আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, কোর্স টিকায় আজকে আমি আলোচনা করব তোমাদের ইংরেজি বই থেকে 14 নম্বর পৃষ্ঠা নিয়ে। 14 নম্বর পৃষ্ঠায় তোমরা সি নম্বর এই অ্যাক্টিভিটি দেখতে পাবে। এখানে মূলত একটি ছক দেওয়া রয়েছে। এই ছকটি আমরা সমাধান করার চেষ্টা করব। এখানে বলা হয়েছে, ফ্রম ইউর রিডিং অব দ্য এবভ টেক্সট কমপ্লিট ইচ ব্ল্যাঙ্ক স্পেস ইন দ্য টেবল উইথ নো মোর দ্যান 2 ওয়ার্ডস অ্যান্ড অর নাম্বারস। এখানে বলা হয়েছে যে আমরা যেই টেক্সটের আগে পড়েছিলাম, আমরা কিন্তু 2-3টি টেক্সট পড়েছিলাম। এয়ার পলিউশন, সয়েল পলিউশন, এরপর রয়েছে ওয়াটার পলিউশন। তো এই যে পরিবেশ দূষণের বিভিন্ন যে খাতগুলো রয়েছে, এগুলো সম্পর্কে আমরা যে টেক্সটগুলো পড়েছিলাম, সেই টেক্সটগুলো থেকে ধারণা নিয়ে আমরা আবার কি করব, এই যে ফাঁকা জায়গাগুলো দেওয়া রয়েছে, এই জায়গাগুলো আমরা পূরণ করব। তো চলো দেখে নিচ্ছি যে কিভাবে আমরা এই কাজটি করতে পারি। শিক্ষার্থীরা, আমরা আলোচনা করছিলাম ক্লাস 19-এর ইংলিশ ফার্স্ট পেপার চ্যাপ্টার ওয়াইজ সলিউশন। আমাদের এই ইউনিট 2 এর নাম হচ্ছে ক্লাইমেট চেঞ্জ এবং লিসন 2 এর নাম হচ্ছে এনভায়রনমেন্টাল পলিউশন। তো এই হচ্ছে আমাদের সি নম্বর অ্যাক্টিভিটি। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ছক রয়েছে। প্রথমে আমরা এই ছকের স্ট্রাকচারটা বুঝবো বা গঠনটা বুঝবো। ছকে মোট 3টি অংশ রয়েছে। প্রথম অংশে বলা হয়েছে পলিউশন। এখানে বিভিন্ন ধরনের পলিউশনের কথা বলা হয়েছে, যেমন এয়ার পলিউশন এবং রয়েছে সয়েল পলিউশন। তো এই পলিউশনের কারণ কি, ঠিক কী কারণে হয়ে থাকে সেই কজ বা কারণ এখানে দেওয়া রয়েছে। ঠিক তারপর সাজেশন বা পরামর্শ কি, সে পরামর্শগুলো এখানে দেওয়া রয়েছে। মাঝখানে বিভিন্ন জায়গা ফাঁকা জায়গা ছিল, সেইগুলো আমরা পূরণ করব। যেমন দেখো, এয়ার পলিউশনের কারণ হতে পারে টক্সিক স্মোক ফ্রম ইন্ডাস্ট্রিয়াল প্লান্টস, অর্থাৎ টক্সিক স্মোক যে বাজে দুর্গন্ধগুলো হয়ে থাকে সেগুলো, যেটা আসে কিনা ইন্ডাস্ট্রিয়াল প্লান্টস থেকে বা বিভিন্ন শিল্প কলকারখানা থেকে। তো আমরা আমাদের টেক্সট থেকে খুঁজে ইন্ডাস্ট্রিয়াল এই কথাটি এখানে উল্লেখ করতে পারি। এরপর দ্বিতীয় নম্বরে বলা হয়েছে ভেহিকল হুইচ আর ওল্ড অ্যান্ড পুরলি সার্ভিসড। তো সেই সকল যানবাহন যেগুলো খুবই পুরনো এবং পুরলি সার্ভিসড মানে খুবই বাজেভাবে যেগুলোকে সংরক্ষণ করা হয়েছে বা মেরামত করা হয়েছে, এরকম কিছু। তো এই সকল কারণে মূলত এয়ার পলিউশন বা বায়ু দূষণ হয়ে থাকে। এবার আমরা দেখব সাজেশন বা কিছু পরামর্শ। তো এখানে লেখা রয়েছে, ডোন্ট ড্রাইভ মোটর কার্স হুইচ আর ওল্ডার দ্যান 20 ইয়ার্স। ওই সকল মোটরযানগুলো আমরা চালাবো না যেগুলো 20 বছরের পুরনো, অর্থাৎ 20 বছর বা তার চেয়ে অধিক বছরের যে গাড়িগুলো পুরনো সেগুলো আমরা ব্যবহার করব না। পরবর্তী যে বাক্য, সেখানে বলা হয়েছে ইউজ কার লুব্রিক্যান্টস অফ গুড কোয়ালিটি টু কিপ দ্য এমিশন অ্যান্ড পলিউটেন্টস লেভেল মিনিমাম। তো আমরা লুব্রিক্যান্টস ব্যবহার করতে পারি ভালো কোয়ালিটি টু কিপ দ্য এমিশন অ্যান্ড পলিউটেন্টস, অর্থাৎ আমাদের পরিবেশের যে নিঃসরণগুলো রয়েছে বজ্র পদার্থের, সেটাকে আমরা কমাতে পারি। অ্যান্ড পলিউটেন্টস এবং দূষণটাকে আমরা রোধ করতে পারি, এটাকে কম করতে পারি। ইউজ সিএনজি অর এলপি গ্যাস অ্যাজ কার ফুয়েলিং। আমরা গাড়ির যে ফুয়েল রয়েছে বা জ্বালানি তেল রয়েছে সেটির পরিবর্তে আমরা সিএনজি অথবা এলপি গ্যাস ব্যবহার করতে পারি। তো এটা হচ্ছে মূলত এয়ার পলিউশনের কজ অ্যান্ড সাজেশন। আমরা কজ শিখে নিলাম, সাজেশনও শিখে নিলাম, মাঝখানে যে ফাঁকা জায়গাগুলো রয়েছে সেগুলো পূরণ করলাম। এবার দেখো, সয়েল পলিউশনের ক্ষেত্রে যে কারণগুলো সেগুলো আমরা দেখব। সয়েল পলিউশন মানে হচ্ছে মাটি দূষণ। দেখো, প্রথম কারণে এখানে বলা হয়েছে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ইজ নট ডিসপোজড প্রপারলি। কলকারখানা থেকে যে সকল ওয়েস্টেজ বা বজ্র পদার্থগুলো হয়ে থাকে সেগুলো ডিসপোজ করা হয় না প্রপারলি, অর্থাৎ সেগুলো যথাযথভাবে নিষ্কাশন করা হয় না। এটা হতে পারে একটা কারণ। এরপর রয়েছে ইউজ অফ পলিথিন শপিং ব্যাগস। আমরা শপিংয়ের ক্ষেত্রে পলিথিন ব্যাগগুলো ব্যবহার করি। ইউজ অফ অ্যাগ্রিকালচারাল পেস্টিসাইড অ্যান্ড ফার্টিলাইজার। আমরা কৃষিভিত্তিক যে সকল পেস্টিসাইড রাসায়নিক দ্রব্যগুলো ব্যবহার করে থাকি, কীটনাশক অ্যান্ড ফার্টিলাইজার্স, বিভিন্ন সার ব্যবহার করি, এগুলোর কারণে আমাদের সয়েল পলিউশন হয়ে থাকে। এবার আমরা এখান থেকে দেখে নেব তার কিছু সমাধান। প্রথম বাক্যে বলা হয়েছে ইউজ কম্পোস্ট ফর এগ্রিকালচারাল পারপাস। আমরা কৃষির উদ্দেশ্যে কম্পোস্ট সার বা জৈবিক যে সকল সারগুলো রয়েছে, জৈব সার, সেগুলো আমরা ব্যবহার করতে পারি। রিসাইক্লিং পেপার, প্লাস্টিক্স অ্যান্ড আদার ম্যাটেরিয়ালস। আমরা যে সকল পেপারগুলো রয়েছে, কাগজ বা প্লাস্টিক, যেগুলো আমরা ব্যবহার করি না সেগুলোকে আমরা রিসাইক্লিং করতে পারি বা পুনরায় ব্যবহার করার মতো উপযোগী তৈরি করতে পারি। এরপর যেটি রয়েছে সেটি হচ্ছে প্লান্টস মোর ট্রিজ টু হেল্প প্রিভেন্ট লস অফ ফার্টিলাইজার ইন দ্য সয়েল। আমরা প্রচুর পরিমাণে গাছ লাগাতে পারি যাতে করে আমরা মাটির যে ফার্টিলিটি বা উর্বর শক্তি রয়েছে, উর্বর ক্ষমতা, সেটি কমে যাওয়া আমরা যেন রোধ করতে পারি। তো শিক্ষার্থীরা, তোমরা দেখলে যে কিভাবে আমি সি নম্বর এই অ্যাক্টিভিটিটি সমাধান করলাম। আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। শিক্ষার্থীরা, এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব পরবর্তী যে অ্যাক্টিভিটি রয়েছে
ডি নম্বর অ্যাক্টিভিটি। তো এই পরবর্তী অ্যাক্টিভিটি তোমরা কিভাবে সমাধান করবে তা আমি এর পরবর্তী ক্লাসে তোমাদেরকে বুঝিয়ে দেবো। তাই কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।